বন্ধুরা, ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। কারণ তারা দুটি নতুন স্কিম নিয়ে এসেছিল। একটি আমরা নিয়ে আলোচনা করেছি, SBI হর ঘর লাখপতি। আর একটি স্কিম যেটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে নিয়ে এসছে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের সুদের হার নতুন করে রিভাইজ করেছে এবং সেখানে অতি প্রবীণ ব্যক্তিদের জন্য একটি নতুন স্ল্যাব তৈরি করেছে বা নতুন সুদের হার ধারণ করেছে, যেটা হচ্ছে প্রবীণ ব্যক্তিদের থেকে 10 বেসিস পয়েন্ট পর্যন্ত বেশি সুদ পাওয়া যাবে। অর্থাৎ এতদিন তাদের যে ফিক্সড ডিপোজিটের নিয়ম ছিল সেটাকে পরিবর্তন করেছে। এতদিন তাদের মানে ফিক্সড ডিপোজিটের সুদের হার দেওয়ার সময় নিয়ম ছিল কি, 60 বছরের কম বয়সীর জন্য একটা সুদ এবং 60 বছরের বেশি বয়স হলে বা 60 বছর হলে তাদের জন্য আর একটা সুদ। কিন্তু সেটাকে চেঞ্জ করে দিয়ে তারা কী করলো, 60 থেকে 80 বছর পর্যন্ত একটা এবং 80 বা তার বেশি হলে তাদের জন্য আর একটি সুদের হার। তো এটা হচ্ছে স্টেট ব্যাংকের এই 2025-এর নতুন সুদের হার এবং নতুন নিয়ম। তো দেখে নেব আজকে কোন গ্রাহকদের জন্য কত টাকা সুদ হবে এবং তার ম্যাচুরিটি কালটা কত হবে, অর্থাৎ কত টাকা জমা করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তথ্যটিও জেনে নেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই কিন্তু এই নতুন সুদের হার পেয়ে যাবেন। 7 দিন থেকে 45 দিন। সেক্ষেত্রে সাধারণ গ্রাহক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তারা পাবেন 3 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 4 টাকা এবং অতি প্রবীণ অর্থাৎ যাদের বয়স 80 বছর বা তার বেশি তারা পাবেন 4 টাকা 10। 46 দিন থেকে 179 দিন সাধারণ গ্রাহক পাবেন 5 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা এবং অতি প্রবীণ অর্থাৎ যাদের বয়স 80 বা তার বেশি সে সমস্ত গ্রাহকরা পাবেন 6 টাকা 10। এবার দেখা যাক 180 দিন থেকে 210 দিন সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহক অর্থাৎ যাদের বয়স 60 থেকে 80 তারা পাবেন 7 টাকা 75, 6 টাকা 75 এবং 80 বছর বা তার বেশি হলে পাবেন 6 টাকা 85। এখানে সমস্ত সুদের হার কিন্তু শতাংশে এবং বাৎসরিক। 211 দিন থেকে 1 বছরের কম হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা, অতি প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা 10। 1 বছর থেকে 2 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30, অতি প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা 40। সবসময় কিন্তু 10 বেসিস পয়েন্ট সুদের হার বেশি পাচ্ছেন অতি প্রবীণ গ্রাহকরা। 2 বছর থেকে 3 বছরের কম 7 টাকা সাধারণ গ্রাহক, প্রবীণ গ্রাহক হলে 7 টাকা 50, অতি প্রবীণরা পাবেন 7 টাকা 60। এখানে একটা বিষয় খেয়াল করুন, 3 বছরের কম হলে সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা এবং এটা যদি আপনি 3 বছরে করে ফেলেন সেক্ষেত্রে আপনার হবে 6 টাকা 75, অর্থাৎ এখানে কিন্তু 25 পয়সা কম পাবেন শুধুমাত্র আপনি 1 মাসের হিসেবের গণ্ডগোলের জন্য। আপনি 1 মাস যদি না করেন বা তার থেকেও কম করেন, ফ্র্যাকশন দিনেরও করা যায়, তবে আপনি অনলাইনে করতে হবে, আপনাকে মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অফলাইনে কিন্তু করতে দেবে না বা করতে চাইবে না ব্যাংকের তরফ থেকে। তো সেক্ষেত্রে আপনি 3 বছর না করে 3 বছরের কম 35 মাসের জন্য ফি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ কিন্তু অনেকখানি বেশি হবে। 60 থেকে 80 বছর বয়স হলে পাবেন 7 টাকা 25 3 বছর থেকে 5 বছরের জন্য, 80 বছর তার বেশি হলে পাবেন 7 টাকা 35। 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 50 এবং অতি প্রবীণরাও পাবেন 7 টাকা 60। এখানে কিন্তু সুদের হারটা অনেকখানি বেড়ে গেল অতি প্রবীণদের জন্য। এবার দেখে নিই এর উপর ম্যাচুরিটি ক্যালকুলেটর কী বলছে, অর্থাৎ এই সুদের উপর যদি ফিক্সড ডিপোজিট করা হয় এই নতুন সুদ, যে বিশেষ করে অতি প্রবীণদের জন্য, তারাও বা কত টাকা রিটার্ন পাবেন। তো নতুন ক্যালকুলেটর বলার আগে একটু বলে রাখি, আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন সে ব্যাংক হোক বা পোস্ট অফিসে, তাহলে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করে জমা করবেন। না হলে কিন্তু 31শে মার্চের পর যদি আপনি ভুলে যান বা 31শে মার্চের আগে যদি কাজটা করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনার প্রাপ্ত সুদ থেকে TDS বাবদ অনেকখানি টাকা কিন্তু কেটে নেবে ব্যাংকগুলি এবং সেটা আয়কর দপ্তরের কাছে জমা পড়ে যাবে। তাই অবশ্যই দয়া করে এই বিষয়টি করে রাখবেন, কাজটা যে 15G এবং 15H ফর্ম পূরণ করে জমা করবেন এবং সেটা কীভাবে জমা করবেন বা কীভাবে পূরণ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এবারে ম্যাচুরিটি ক্যালকুলেটর 1 লক্ষ টাকার উপর আমরা সবসময় হিসেব করে দেখাই যাতে বোঝাতে সুবিধা হয়। তো 1 লক্ষ টাকার উপর যদি জমা করেন, মানে 1 লক্ষ টাকা জমা করেন, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক কত পাবেন, প্রবীণ গ্রাহক কত পাবেন, অতি প্রবীণ গ্রাহক কত পাবেন। তো আপনি 2 লক্ষ টাকা করেন বা 3 লক্ষ টাকা করেন, সেক্ষেত্রে 2 বা 3 গুণ করলেই কিন্তু আপনি ম্যাচুরিটি অ্যামাউন্টটা পেয়ে যাবেন, বা 50,000 করলেও এই অ্যামাউন্টটাকে 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। তো এবার দেখে নিই 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,06,975 টাকা, অর্থাৎ 6,975 টাকায় সাধারণ গ্রাহক সুদ পাবেন 1 বছরে। 60 থেকে 80 বছর বয়স হলে সাধারণ গ্রাহকের তুলনায় প্রবীণ গ্রাহকরা একটু বেশি পাচ্ছেন, 1,07,502 টাকা, অর্থাৎ 7,502 টাকা সুদ পাবেন।
আবার অতি প্রবীণরা আবার সেখানে আরেকটু বেশি পাবেন, 1,07,607 টাকা, অর্থাৎ প্রায় 100 টাকা বেশি 1 বছরের জন্য। 2 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক 1 লক্ষ টাকাতে পাবেন 1,14,888 টাকা, এবং 60 থেকে 80 বছর বয়সী গ্রাহকরা পাবেন 1,16,022 টাকা, অর্থাৎ 16,022 টাকা সুদ পাবেন অতি প্রবীণ ব্যক্তিরা 1 লক্ষ টাকার উপর 2 বছরে। কিন্তু অতি প্রবীণ হলে এখানে সুদটা কিছুটা বেড়ে যাবে, 1,16,250 টাকা, অর্থাৎ 16,250 টাকা সুদ পাবেন 2 বছরে অতি প্রবীণ ব্যক্তিরা। এবার আমরা যেটা সুদ বলার সময় বলেছিলাম যে 3 বছর করলে আপনি 25% কম সুদ পাবেন, তো সেক্ষেত্রে 3 বছরের না করে 3 বছরে একটু কম, অর্থাৎ 35 মাস, 36 মাসের বদলে 35 মাসে করলে সাধারণ গ্রাহক পাবেন 1 লক্ষ টাকাতে 1,22,434 টাকা, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 1,24,200 টাকা, আর অতি প্রবীণ গ্রাহকরা পাবেন 1,24,556 টাকা, অর্থাৎ অতি প্রবীণ গ্রাহকরা একটু হলেও কিন্তু বেশি সুদ পাচ্ছেন। এবার দেখুন 5 বছর মেয়াদে সাধারণ গ্রাহক পাবেন 1,38,042 টাকা 5 বছরে, অর্থাৎ 38,042 টাকা সুদ পাবেন, মানে 1,38,042 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন এবং 38,042 টাকা সুদ পাবেন। অতি প্রবীণ গ্রাহকরা এবং প্রবীণ গ্রাহকরা কিন্তু সেক্ষেত্রে তুলনায় অনেকখানি বেশি সুদ পাবেন। প্রবীণ গ্রাহক হলে অর্থাৎ 60 থেকে 80 বছর বয়স হলে পাবেন 1,40,995 টাকা, অর্থাৎ 40,995 টাকা সুদ পাবেন প্রবীণ গ্রাহকরা, আর অতি প্রবীণ গ্রাহকরা হলে পাবেন 1,45,708 টাকা। এবার কিন্তু সুদের পরিমাণটা একটু বাড়লো প্রবীণ এবং অতি প্রবীণদের মধ্যে। এবারে আসি 10 বছর মেয়াদে সাধারণ গ্রাহক পাবেন 1,90,556 টাকা, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 2,10,235 টাকা, এবং অতি প্রবীণ গ্রাহকরা পাবেন 2,12,308 টাকা। তো এখানে দেখুন প্রবীণ এবং অতি প্রবীণ গ্রাহকদের টাকা কিন্তু ডবলেরও বেশি হয়ে যাচ্ছে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যে ফিক্সড ডিপোজিট করার সময় এই যে নতুন সুদের হারটি দিয়েছে অবশ্যই হিসেব করে দেবেন যাতে মেয়াদটা সঠিকভাবে নির্বাচন হয়, কারণ মেয়াদ যদি ভুল নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সুদের পরিমাণটা অনেকখানি কমে যাবে, বিশেষ করে 3 বছর এবং 5 বছরের ক্ষেত্রে। তো এবং সেই সঙ্গে অবশ্যই বলবো যে সুদের হারগুলি সবসময় কিন্তু পরিবর্তিত হয়, কখন কি সুদের হার হবে সেটা আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। প্রয়োজন হলে আপনি ব্যাংকের গিয়েও খোঁজ নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলেও কিন্তু এই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তো স্টেট ব্যাংকের এই সংক্রান্ত যে তথ্যটি আছে যে ফিক্সড ডিপোজিট নতুন সুদের হার, সেই সঙ্গে এদের কিন্তু SBI হর ঘর লাখপতি সেটা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।